ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো চলো আজকে হচ্ছে কি আমাদের ডিভিজিবিলিটি একদম লাস্ট পার্ট করব। কয়েকটা মাত্র অঙ্কই পড়ে রয়েছে, এগুলো করে দিলে একদম পুরোপুরি হবে, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ডিভিজিবিলিটি থেকে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। তো ডিভিজিবিলিটির পরে আমরা শুরু করবো কি রিমাইন্ডার শুরু করব। তো আমি যা করি দেবো মনে রাখবে, তোমরা এইখান থেকেই যদি করে যাও এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম ড্যাম শিওর। ওকে, চলো সে তুমি এসএসসি দাও বা এসএসসি সিএইচএসএল বা সিজিএলই দাও বা তুমি যে কোনো ধরো ওয়েস্ট বেঙ্গলের এক্সামে দাও, সবগুলোই তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। চলো দেখো, এবার দেখো এই অঙ্কগুলো তোমাকে কি বলেছে, দেখো বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 1 and 900 হুইচ আর নট ডিভিজিবল বাই 2, 3, 5, মানে যেগুলো কি 2, 3 অথবা 5 দ্বারা ডিভিজিবল নয়। এবার দেখো এই অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয়। দেখো দেখো আমি তোমাকে প্রথমটাকে এক্সাম্পল দিলাম। আমি বললাম যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল নয়, 3 দ্বারা ডিভিজিবল নয় তোমাকে যদি বলি, তাহলে তুমি কি করে বের করবে। দেখো তাহলে প্রথমত তুমি আগে নর্মালি ভাবনা চিন্তা করো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, ঠিক আছে, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এবার দেখো ভাবনা চিন্তা করো যে কতগুলো ডিভিজিবল নয়। দেখো দেখো আগে দেখে নাও কতগুলো ডিভিজিবল, আগে দেখে নাও একবার। দেখো 1 থেকে 30 পর্যন্ত 3 কিন্তু ডিভিজিবল। দেখো তারপরে দেখো এখানে 6 কিন্তু ডিভিজিবল, তারপরে কত ডিভিজিবল দেখো 9 ডিভিজিবল, তারপরে দেখো 12 ডিভিজিবল, তারপরে দেখো কত ডিভিজিবল 15 ডিভিজিবল, দেখো 3 দ্বারা ডিভিজিবল, তাই না? তারপরে কত দেখো 18 দেখো 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তারপরে দেখো 21 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো 24 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তারপর দেখো 27 হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, আর হচ্ছে 30 দেখো 3 দ্বারা ডিভিজিবল। মানে টোটাল 30 অবধি কতগুলো সংখ্যা ডিভিজিবল বলো তো? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে কি টোটাল 10টা এমন সংখ্যা রয়েছে যেগুলো কি 3 দ্বারা কিন্তু ডিভিজিবল। তাহলে নিশ্চয়ই বাকি তাহলে 20টা নিশ্চয়ই নট ডিভিজিবল হবে। 20টা তাহলে কি হবে? 20টা তাহলে অবশ্যই তোমার এখানে হয়ে যাবে কি নট ডিভিজিবল হবে, মানে 3 দ্বারা ডিভিজিবল যাবে না। তো এইটা কি বারবার এরকম করে লিখে লিখে করা কি সম্ভব? তুমি একটা জিনিস ভালো করে সিরিজটা তুমি যদি লক্ষ্য করো, দেখো প্রত্যেক তিনটেতে দেখো আমার দুটো করে কিন্তু নট ডিভিজিবল দেখতে পাচ্ছ। আবার দেখো এইখানে 3টে জোড়া করো, দেখো এইখানে আবার দুটো কিন্তু 3 দ্বারা নট ডিভিজিবল। আবার দেখো আবার এই তিনটেতে যদি তুমি দেখো পরপর তিনটেতে, আবার দেখো তিনটেতে কিন্তু দুটো নট ডিভিজিবল, মানে প্রত্যেক 3 ঘর অন্তর অন্তর আমার দুটো কিন্তু নট ডিভিজিবল হচ্ছে কিন্তু। তাহলে এরপরে কি করব? দেখো 1 থেকে 30 অবধি দিয়েছে, তো তাহলে তুমি এটা মনে রাখবে 1 থেকে 30 অবধি কিন্তু অ্যাপ্লিকেবল, হ্যাঁ, মানে 1 থেকেই শুরু হতে হবে। তাহলে 30-এর ক্ষেত্রে দেখো তুমি এইভাবে করবে, যদি তোমাকে নট ডিভিজিবল বের করতে হয় তাহলে কি করবে, যে প্রত্যেক তিনটের মধ্যে আমার দুটো কিন্তু নট ডিভিজিবল। তাহলে দেখো কাটাকাটি করে দেখো 3 10-এ কত হচ্ছে তোমার 30, আর 10 গুণিত 2 মানে কত, 10 গুণিত 2 মানে হচ্ছে কত 20। তাহলে দেখো আমার এখানে বেরিয়ে গেল কত 20টি সংখ্যা এমন আছে যেগুলো কি 3 দ্বারা নট ডিভিজিবল। ক্লিয়ার? তাহলে চলো এই টাইপের আরও একটা তোমাকে অঙ্ক আমি তোমাকে বুঝিয়ে দিই। ঠিক আছে, আমি এই জায়গাটা পুরোপুরি মুছে দিচ্ছি, ঠিক আছে, পুরোপুরি মুছে দিচ্ছি। ধরে নাও আমি তোমাকে বললাম যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে 100 অবধি, 1 থেকে 100 অবধি, ঠিক আছে, কতগুলো সংখ্যা আছে যেগুলো তোমার 2 দ্বারা 5 দ্বারা, ঠিক আছে, 5 দ্বারা ডিভিজিবল নয়। তোমাকে বললো কি 2 দ্বারা 5 দ্বারা ডিভিজিবল নয়, তোমাকে বললো। তার মানে তুমি কি জানো যে 2 দ্বারা ডিভিজিবল মানে কি বলতো, যে প্রত্যেক 2 ঘর অন্তর একটা করে কিন্তু নট ডিভিজিবল, তাই না? তুমি এইভাবে ভেবে দেখো না, 1 2 3 4 5 6 যদি এইভাবে ভাবো, দেখো তুমি প্রত্যেক 2 ঘরে একটা কিন্তু নট ডিভিজিবল 2 দ্বারা, আবার দেখো প্রত্যেক 2 ঘরে একটা দেখো নট ডিভিজিবল 2 দ্বারা।
আবার দেখো প্রত্যেক দুটো করে দেখো একটা সংখ্যা আছে যেটা কিন্তু 2 দ্বারা নট ডিভিজিবল, তাই না? তাহলে 100 অবধি তুমি যদি লিখো 1 থেকে 100 অবধি, তার মানে দেখো প্রত্যেক দুটোতে একটা কিন্তু নট ডিভিজিবল। সেরকমভাবে 5-এর ক্ষেত্রে কী হবে, 5-এর ক্ষেত্রে দেখো কটা নট ডিভিজিবল হবে, মানে প্রত্যেক 5 ঘর অন্তর কিন্তু 4টে তোমার নট ডিভিজিবল থাকবে, তাই না? তাহলে প্রত্যেক 5 ঘর অন্তর তোমার 4টে নট ডিভিজিবল। এবার ক্যালকুলেশন করো, দেখো 5, এদিকে দেখো 20, আর এদিকে দেখো কত চলে আসছে 2, আর এদিকে 10, আর 10 4-এ কত হচ্ছে তোমার 40। তাহলে এরকম টোটাল 40টা সংখ্যা আছে যেটা কি 2 দ্বারাও ডিভিজিবল না এবং কিন্তু 5 দ্বারাও ডিভিজিবল কিন্তু না। বোঝা গেছে? 2 দ্বারাও ডিভিজিবল না এবং কিন্তু 5 দ্বারা ডিভিজিবল কিন্তু না। ক্লিয়ার? তাহলে চলো আরও তোমাদেরকে কয়েকটা আমি এক্সাম্পল দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে তোমাকে দিলাম হচ্ছে 100 অবধি, ধরে দিলাম 100 অবধি দিলাম, যে বললাম যে কতগুলি সংখ্যা, ঠিক আছে, কতগুলি সংখ্যা 3 দ্বারা ও 7 দ্বারা, 3 দ্বারা না 7 দ্বারা না, 5 দ্বারাই করি, ঠিক আছে, 3 দ্বারা ও 5 দ্বারা ডিভিজিবল নয়, 5 দ্বারা ডিভিজিবল নয় আমি তোমাকে বললাম। এরপরে দেখো আমি তোমার একটা কথা বলি যে 1 থেকে 100 অবধি হয়েছে, তার মানে কি লিখবো, 100-100-র মধ্যে কি লিখবো, যে দেখো 3 দ্বারা ডিভিজিবল নয় মানে কি, মানে প্রত্যেক 3 ঘর অন্তর দুটো নিশ্চয়ই নট ডিভিজিবল, এবং 5-এর ক্ষেত্রে কি লিখবো, প্রত্যেক 5 ঘর অন্তর আমার 4টে কিন্তু নট ডিভিজিবল 5 দ্বারা। এরপরে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, দেখো এই 100টা কিন্তু 5 দিয়ে কাটাকাটি চলে যাবে, কিন্তু নিচের 3 দিয়ে কিন্তু কাটাকাটি আমার যাবে না। কি বললাম, নিচের 3 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে আমার এখানে এমন একটা সংখ্যা লাগবে যেটা কি 3 দ্বারাও কাটাকাটি যাবে এবং সেটা কিন্তু 5 দ্বারাও কাটাকাটি যাবে। তাহলে সেরকম কি সংখ্যা বের করব, চলো আবার দেখে নাও ভালো করে কি করে বের করতে হয়। তাহলে 100কে কি করবে, এই যে দেখো 3 আর 5 রয়েছে না, এই 3 আর 5-এর লসাগু দিয়ে ভাগ করবে। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। তাহলে দেখো 6-15 কত হচ্ছে তোমার 90, আর অবশিষ্ট থাকছে কত, দেখো অবশিষ্ট থাকছে কিন্তু তোমার 10। তার মানে কি করবে, এই যে অবশিষ্টটা যেটা রয়েছে সেটা কিন্তু এই ভাজ্য থেকে বাদ দিয়ে দেবে, মানে কি 100 থেকে তুমি 10 বাদ দিয়ে দেবে, তার মানে হচ্ছে তোমার কত 90। তাহলে তুমি এখানে 100-র জায়গায় কি লিখবে, 100-র জায়গায় লিখবে কিন্তু তুমি 90 লিখবে। যেহেতু 90 কেন লিখছো, কারণ এটা 3 দ্বারাও ডিভিজিবল এবং সেটা 5 দ্বারাও কিন্তু ডিভিজিবল, তাই কাটাকাটির সুবিধার জন্য আমাদেরকে কিন্তু এটা লিখতে হচ্ছে। তাহলে দেখো 90-এর মধ্যে প্রত্যেক 3টেতে 2টো হচ্ছে নট ডিভিজিবল এবং প্রত্যেক 5টাতে কিন্তু 4টে আমার নট ডিভিজিবল। এবার কাটাকাটি করে দেখো, দেখো 3 এদিকে কত হচ্ছে তোমার 30, আর এদিকে দেখো 5 এদিকে কত হচ্ছে তোমার 6। তাহলে কতগুলো দেখো 90 অবধি, মনে রাখবে 90 লিখেছে মানে কি, এটা কিন্তু 1 থেকে 90 অবধি। তাহলে দেখো 6 দুগুণে 12, 12 চারে কত হচ্ছে 48। তাহলে টোটাল এরকম 48টি সংখ্যা পেলাম, 48টি সংখ্যা পেলাম কত থেকে কত অবধি, 1 থেকে 90 পর্যন্ত, যেগুলো কি 3 দ্বারাও ডিভিজিবল না এবং সেটা কি 5 দ্বারাও কিন্তু ডিভিজিবল আমার না। কিন্তু প্রশ্ন যেটা বলেছে, প্রশ্নে আমাকে বলে দিয়েছে কিন্তু 100 অবধি আমাকে কিন্তু যেতে বলেছে, কিন্তু আমি গেছি 90 অবধি। তাহলে এরপর আমাকে 91 থেকে দেখতে হবে, 91 থেকে 100 অবধি, যে কোন কোন সংখ্যা 3 দ্বারাও যাচ্ছে না এবং কোন কোন সংখ্যা 5 দ্বারাও যাচ্ছে না। তাহলে আপাতত দেখতে পেলাম যে 48টা সংখ্যা রয়েছে 90 অবধি, যেগুলো কি 3 দ্বারাও যায় না এবং 5 দ্বারাও কিন্তু ভাগ যায় না। এরপরে দেখো আমি 91 লিখলাম, ঠিক আছে, 91 লিখলাম, 92 লিখলাম, ঠিক আছে, 93 লিখলাম, 94 লিখলাম, 95 লিখলাম, 96 লিখলাম, 97 লিখলাম, 98 লিখলাম, 99 লিখলাম, আর এদিকে 100 লিখলাম। এবার তুমি নর্মালি একটা ভাবনা চিন্তা করো, দেখো 91 কি 3 দিয়ে ভাগ যাবে, 91 কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না। তার মানে এইটাকে আমরা কিন্তু কাউন্ট করব, কারণ আমার এখানে নট ডিভিজিবল চেয়েছে, যে বিভাজ্য হবে না কতগুলো। দেখো 92 কি 3 অথবা 5 যে কোনো এক দ্বারা ডিভিজিবল হয়, হয় না, তাই না? তাহলে এইটাও কিন্তু নট ডিভিজিবল, 3 দ্বারাও যাচ্ছে না 5 দ্বারাও যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটাকেও আমরা কিন্তু আপাতত কাউন্ট করব। দেখো 93 কিন্তু 3 দ্বারা ভাগ চলে যাচ্ছে, তার মানে এটাকে আমরা কিন্তু নেব না। দেখো 94 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না, কিন্তু 95 দেখো 5 দ্বারা চলে যাচ্ছে ভাগ,
তাই আমরা 95কে কিন্তু নেবো না। আমাদের এখানে দরকার নট ডিভিজিবল, ভাগ করা যাবে না যেগুলো সেগুলো শুধু নেবো। দেখো 96, 96 দেখো 3 দ্বারা কিন্তু চলে যাবে, তার মানে এইটাকেও কিন্তু আমরা নেব না। তারপর দেখো 97, 97 কিন্তু 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না, তাই এটাকে আমরা নেবো। 98 দেখো 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না। 99 কিন্তু দেখো 3 দ্বারা চলে যায়, এবং 100 দেখো 5 দ্বারা চলে যায়, তাহলে এইটাকেও আমরা কিন্তু নেব না। তাহলে কতগুলো সংখ্যা আছে 91 থেকে 100 অবধি যেগুলো 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না? এরকম সংখ্যা হচ্ছে দেখো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে টোটাল 91 থেকে 100 অবধি টোটাল 5টা এমন সংখ্যা রয়েছে যেটা কি 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না। তাহলে টোটাল যদি বলে যে 1 থেকে 100 অবধি কতগুলো সংখ্যা আছে যেগুলো 3 দ্বারাও যায় না 5 দ্বারাও যায় না, তাহলে তুমি ডিরেক্টলি বলতে পারবে 1 থেকে 90 অবধি টোটাল 48টা, এবং 91 থেকে 100 অবধি টোটাল হচ্ছে 5টা। তার মানে টোটাল আমার 53টা এমন সংখ্যা রয়েছে, টোটাল আমার 53টা এমন সংখ্যা রয়েছে যেটা হচ্ছে কি 3 দ্বারাও ডিভিজিবল না, এবং কিন্তু সেটা 5 দ্বারাও কিন্তু ডিভিজিবল আমার না। বোঝা গেছে? চলো আরও তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই, আশা করি তাহলে বুঝতে পারবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে 70 অবধি, 1 থেকে 70 অবধি কতগুলো সংখ্যা আছে যেগুলো ধরে নাও 3 দ্বারাও যাবে না, ঠিক আছে, এবং 7 দ্বারাও যাবে না, ঠিক আছে, 7 দ্বারাও হবে না, 3 দ্বারাও হবে না 7 দ্বারাও হবে না, ঠিক আছে, মানে 3 দ্বারাও বিভাজ্য হবে না 7 দ্বারাও বিভাজ্য যাবে না। তাহলে কি করবে? তাহলে প্রথমত আমরা লজিক অনুযায়ী কি করব, দেখো 70 তো এইভাবে তো লিখবো, এবং লিখবো কি দেখো প্রত্যেক তিনটেতে কিন্তু আমাদের দুটো কিন্তু নট ডিভিজিবল, এবং কি দেখো প্রত্যেক সাতটাতে কিন্তু আমাদের 6টা নট ডিভিজিবল। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে 70 তো লিখে দিলাম, এবার 70 লেখার ফলে দেখো তুমি এটা 3 দিয়ে কিন্তু 70কে কিন্তু ভাগ যাবে না, কিন্তু তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ 3 কিন্তু কাটাকাটি আলটিমেটলি আমার এখানে চলে যাচ্ছে, দেখো 2 দিয়ে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু দেখো এখানে 7 দিয়েও কিন্তু দেখো তোমার 70কে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই আমার আর অত ভাবনা চিন্তা দরকার পড়ে না। তাহলে দেখো এরকম করে কি 1 থেকে 70 অবধি কতগুলো সংখ্যা আছে যেগুলো কি 3 দ্বারাও বিভাজ্য না 7 দ্বারাও বিভাজ্য না? টোটাল এরকম সংখ্যা কটা দেখো, 10 দুগুণে কত হচ্ছে 20, আর 20 দুগুণে কত হচ্ছে তোমার 40। তাহলে এরকম টোটাল তুমি 40টি সংখ্যা পাবে, এরকম টোটাল তুমি 40টি সংখ্যা পাবে যেগুলো কি 3 দ্বারাও ডিভিজিবল না, এবং কি সেটা তোমার 7 দ্বারাও ডিভিজিবল কিন্তু না। বোঝা গেছে? তাহলে কোনো ডাউট আছে? আশা করি কোনো কিছু ডাউট নেই। চলো আরও কয়েকটা এক্সাম্পল দিই না, কি আছে, টাইম যাক, কোনো অসুবিধা নেই। চলো আমি তোমাকে বললাম যে যে 30 থেকে, ঠিক আছে, 30 থেকে 90 অবধি, 30 থেকে 90 অবধি কতগুলো সংখ্যা রয়েছে যেটা 3 দ্বারাও যাবে না ও 5 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, এরকম একটা আমি তোমাকে করতে বলবো 30 থেকে 90। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি আমাদের এখানে প্রশ্ন হচ্ছে শুধু তোমাকে বলেছে কি 30 থেকে 90 বলেছে, তার মানে আমরা দেখো আগের ভিডিওটা যদি তোমরা লক্ষ্য করে থাকো তাহলে এই অঙ্কটা কিন্তু ইজিলি বুঝতে পারবে। মানে কি আমাদের বাদ দিতে হবে কি 1 থেকে 90 অবধি দেখতে হবে যে কতগুলো 3 দ্বারা 5 দ্বারা যাচ্ছে না, মাইনাস কত করতে হবে 1 থেকে 29 কিন্তু আমাদের করতে হবে, 1 থেকে 29 অবধি আমাদের কিন্তু করতে হবে, তাই না? এবার দেখো 1 থেকে 90 অবধি যদি বের করতে চাই যে কতগুলো 3 দ্বারাও যাবে না 5 দ্বারা যাবে না, কী করে বের করব? তার মানে আমার যদি মানে 30 থেকে 90 যদি দরকার পড়ে, তার মানে 1 থেকে 90 থেকে মাইনাস 1 থেকে 29 কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাদ কিন্তু দিতে হবে, তাই না? এটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বলেছি, একটু ভালো করে দেখে নাও, যদি না বুঝতে পারো একটু কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট দিন তোমাদেরকে অবশ্যই অ্যান্সার কিন্তু জানিয়ে দেবো। ওকে, তাহলে দেখো 1 থেকে 90 মানে অ্যাকচুয়ালি পার্ট 7টা তোমরা দেখবে, বিভাজ্যতার পার্ট 7টা। তাহলে দেখো 1 থেকে 90, তাহলে তাহলে তুমি কি করবে, 90 গুণিত কত করবে, প্রত্যেক 3টের মধ্যে তোমার 2টো ভাগ যাবে না, এবং প্রত্যেক 5টার মধ্যে তোমার কিন্তু 4টে ভাগ কিন্তু যাবে না, তাই না? তাহলে তুমি কি করলে দেখো 15 দিয়ে কাটাকাটি করলে, তাহলে এখানে হয়ে গেল কত 6, তাহলে 6 দুগুণে 12, 12 চারে কত হচ্ছে তোমার 48। তাহলে এরকম টোটাল 48টা সংখ্যা আছে 1 থেকে 90 অবধি, যেগুলো কি 3 দ্বারাও যাবে না 5 দ্বারাও যাবে না। এরপর দেখো আমাকে মাইনাস কত করতে হবে, মাইনাস করতে হবে কিন্তু আমাকে 1 থেকে 29। এরপর তুমি দেখো লাস্টে, হ্যাঁ হ্যাঁ, এবার দেখো 1 থেকে 29, এবার দেখো আমাকে এখানে দেখতে হবে কি
এই 29 অবধি যখন তুমি দেখতে যাবে তখন তোমাকে কি করতে হবে, দেখো প্রত্যেক তিনটের মধ্যে তোমার দুটো ভাগ যাবে না, এবং প্রত্যেক পাঁচটার মধ্যে আমার কিন্তু দুটো ভাগ কিন্তু যাবে না, সরি চারটে ভাগ কিন্তু যাবে না। কিন্তু প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমার এখানে এমন একটা সংখ্যা দরকার যেটা 3 দ্বারা ভাগ যাবে, সেটা 5 দ্বারাও ভাগ যাবে। এরকমই তো একটা সংখ্যা তো দরকার না, এরকমই সংখ্যা আমাদের লাগবে। তো এরপরে কি দেখো, এরপরে কি দেখো যে আমার এখানে এমন একটা সংখ্যা দরকার 3 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ যাবে, কিন্তু সেই সংখ্যা পেতে গেলে, এই সংখ্যা পেতে গেলে আমাকে এখানে মিনিমাম কত আমাকে রাখতে হবে সেটা তুমি আগে ভাবনা চিন্তা করো। দেখো আমি যদি বলি তুমি 29কে 15 দিয়ে তুমি ভাগ করে দেখতে পারো, বা 3 আর 5-এর লসাগু দিয়ে ভাগ করে দেখতে পারো। দেখো 29কে যদি 3 আর 5-এর লসাগু মানে কত 15 দিয়ে ভাগ করো, তাহলে 15কে 15, তার মানে কত পড়ে থাকছে দেখো 14, তাই না? 14 পড়ে থাকছে। তার মানে 29 থেকে 14 বাদ দাও, 29 থেকে 14 বাদ দিলে তোমাকে লিখতে হবে কত, এখানে 15ই কিন্তু তোমাকে ম্যাক্সিমাম তুমি লিখতে পারবে। তাহলে এই যে এখানে 29 লিখেছি, এই 29-এর জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, যে ওইখানে কত লিখছে ওইখানে লিখে দেবো কিন্তু আমি 15 কিন্তু লিখে দেবো, ঠিক আছে? 15 কিন্তু লিখে দেবো। ওকে, তাহলে এখানে লিখলাম কত 15 কিন্তু আমি লিখলাম। এরপরে দেখো কাটাকাটি করো, ঠিক আছে? 3 5 15, এখানে দেখো 1 চলে আসছে। তাহলে দেখো 48 মাইনাস কত, 48 মাইনাস 8 মানে কত, আপাতত পেলাম আমি 40টা, আপাতত পেলাম আমি কত 40টা সংখ্যা পেলাম আপাতত। কিন্তু একটা কথা বলি, আমি এখানে ধরেছি কিন্তু 15 অবধি কিন্তু ধরেছি, আমার দরকার কি কত অবধি যেতে হবে, আমাকে 29 অবধি কিন্তু আমাকে যেতে হবে। তাহলে এরকম সংখ্যা দেখতে হবে, 16 লিখলাম, 17 লিখলাম, 18 লিখলাম, 19 লিখলাম, 20 লিখলাম, ঠিক আছে? 20 লিখলাম, তারপর হচ্ছে ধরো 21 লিখলাম, ঠিক আছে? তারপর ধরো না 22 লিখছি, তারপর হচ্ছে কত 23, তারপর হচ্ছে কত 24, তারপর হচ্ছে 25, তারপর 26, তারপর 27, তারপরে 28, তারপরে কত 29। এবার এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য না এবং কোনগুলো 5 দ্বারা বিভাজ্য না। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য না, 16 নিশ্চয়ই বিভাজ্য না, 17 বিভাজ্য না, এটা 18 কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 18টাকে তুমি কেটে দাও। তারপর দেখো 19 3 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাকে কাউন্ট করতে পারো। দেখো 20 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাহলে 20টাকে ধরা যাবে না। 21 দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 21টাকে কিন্তু ধরা যাবে না। 22 দেখো 3 দ্বারাও বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাকে ধরা যাবে। 23 ধরা যাবে। 24 ধরা যাবে না, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 25 ধরা যাবে না, কারণ এটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 26 ধরা যাবে না, 26 ধরা যাবে, সরি 26 ধরা যাবে, কারণ এটা 3 দ্বারা ডিভিজিবল না। 27 ধরা যাবে না, 28 ধরা যাবে, 29 ধরা যাবে। তাহলে এরকম আরও কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো কি বলতো, মানে 1 থেকে 29 অবধি কিন্তু, তাহলে তোমাকে আরও কিন্তু এখানে তোমাকে মাইনাস কিন্তু করতে হবে। 40 থেকে আরও কিন্তু এগুলো মাইনাস হবে, যে যতগুলো সংখ্যা, এটা মানে এটা আমি কিন্তু কি করছি, কিন্তু 1 থেকে 29 অবধি করছি, কিন্তু আমার এইখানে অ্যান্সার বেরিয়েছিল কিন্তু 15 অবধি, টোটাল 8টা সংখ্যা রয়েছে। 15 অবধি টোটাল কিন্তু 8টা সংখ্যা রয়েছে, আমার দরকার হচ্ছে 29 অবধি, তাহলে সেইটাও আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখে নাও কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, আরও আমার এখানে কিন্তু 8টা আমার মাইনাস হতো, আরও আমার 8টা এখানে মাইনাস হতো, মানে টোটাল কি 1 থেকে 29 অবধি টোটাল আমার 16টা সংখ্যা রয়েছে, যেগুলো কি 3 দ্বারাও ডিভিজিবল না, 5 দ্বারাও কিন্তু ডিভিজিবল আমার না। তাহলে দেখে নাও, তাহলে 40 হয়েছে, আবার তুমি এখানে 8 বাদ দাও, মানে তুমি এইভাবে বলতে পারো 48 মাইনাস 8 মাইনাস 8 বলতে পারো, অথবা 40 মাইনাস 8 বলতে পারো, মানে টোটাল হচ্ছে তোমার কটা, 32টি সংখ্যা এমন রয়েছে 30 থেকে 90 অবধি, যেগুলো কি 3 দ্বারাও ডিভিজিবল না, এবং সেটা কিন্তু 5 দ্বারাও ডিভিজিবল কিন্তু না। বোঝা গেছে? চলো এরপর আমরা অঙ্কের দিকে আমরা একটু ঝাঁপিয়ে পড়ি, ঠিক আছে? 68 দাগের অঙ্কটাকে দেখে নাও। বলছে 1 থেকে, আচ্ছা এখানে বলেছে বিটুইন 1 টু 900, ঠিক আছে, বিটুইন 100 অ্যান্ড 900। তো তাহলে দেখে নাও, এবার অঙ্কটা একবার দেখে নাও। আচ্ছা বিটুইন হবে না এটা, ঠিক আছে, বিটুইন হবে না এটা, এটা আমরা এখন ফ্রম থেকে করবো। হ্যাঁ, ফ্রম, ঠিক আছে, 1 থেকে 900 পর্যন্ত, 900 পর্যন্ত মাথায় রাখবে এটা, যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 3 5 দ্বারা ডিভিজিবল না। তাহলে দেখো আমরা কি লিখবো, যেহেতু 1 থেকে 900, তাহলে ডিরেক্টলি 900 লিখে দেবো, এবং দেখবো প্রত্যেক দুটোর মধ্যে একটা নট ডিভিজিবল, প্রত্যেক তিনটের মধ্যে দুটো নট ডিভিজিবল, এবং প্রত্যেক পাঁচটার মধ্যে চারটে কিন্তু আমার নট ডিভিজিবল কিন্তু, তাই না? আচ্ছা এবার কাটাকাটি করে নাও। তাহলে দেখো 3 এদিকে কত হচ্ছে তোমার 300,
ঠিক আছে। 5 এতে কত হয়ে যাচ্ছে তোমার 60, আর 2 দেখো এতে কত হয়ে যাচ্ছে তোমার 30। তাহলে দেখে নাও, গুণ করে দেখে নাও, 30 দুগুণে 60, 60 4 কত হচ্ছে তোমার 240 চলে আসছে তোমার কিন্তু এক্স্যাক্টলি এখানে রাইট অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো কত ইজি অঙ্কগুলো বলো তো, কত ইজি। দেখো 240 চলে এলো তোমার এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে চলো আমরা তাহলে এবার নেক্সট প্রশ্নের দিকে আগাই, তাই না? হ্যাঁ, এবার দেখো 69 নম্বর প্রশ্ন বলেছে, দেখো 1 থেকে 100 অব্দি কতগুলো সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা ভাগ যাবে না এবং 5 দ্বারা ভাগ যাবে না। এবার দেখো 1 থেকে 100 তোমাকে বলেছে, তার মানে তুমি কি করলে 100 লিখলে। এ দেখো প্রত্যেক তিনটের মধ্যে দুটো কিন্তু যাবে না এবং প্রত্যেক পাঁচটার মধ্যে কটা যাবে না, চারটে যাবে না। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কি 3 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ যাবে। দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে করলাম। তাহলে কি করণীয়, তাহলে 100 জায়গায় তুমি এখানে লিখবে কি 90 লিখবে, কারণ সেটা 3 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ যাবে। তাহলে প্রত্যেক তিনটের মধ্যে দুটো এবং প্রত্যেক পাঁচটার মধ্যে কিন্তু চারটে, তাই না? তাহলে দেখো 15 এদিকে 6, তাহলে 6 দুগুণে 12, 12 চারে কত হচ্ছে তোমার 48। তাহলে এরকম তুমি আপাতত তুমি 48টা সংখ্যা পাচ্ছ 90 অবধি, যেগুলো কি নট ডিভিজিবল। তারপরে দেখো 90 এর পর থেকে তোমাকে যেতে হবে কি 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে যে কোন কোনগুলো 3 দ্বারাও যাচ্ছে না, 5 দ্বারাও যাচ্ছে না। দেখো 91 3 দ্বারা যাচ্ছে না, 92 3 দ্বারা যাচ্ছে না, 93 3 দ্বারা চলে যাচ্ছে, তাহলে কেটে দাও। 94 3 দ্বারা যাচ্ছে না, 95 5 দ্বারা চলে যাচ্ছে, কেটে দাও। 96 3 দ্বারা চলে যাচ্ছে, কেটে দাও। 97 যাচ্ছে না, 98 যাচ্ছে না, 99 চলে যাচ্ছে 3 দ্বারা ভাগ, এবং 100 কিন্তু 5 দ্বারা ভাগ চলে যাচ্ছে। তাহলে এক্সট্রা কতগুলো সংখ্যা 3 দ্বারা যাচ্ছে না, 5 দ্বারা যাচ্ছে না, 91 থেকে 100 অবধি টোটাল সংখ্যা আছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে টোটাল 48 সাথে আরও কিন্তু তোমার 5টা যোগ হবে। তাহলে 5টা যোগ হয়ে যাবে কত, 53 হয়ে যাবে তোমার কিন্তু এক্স্যাক্টলি এখানে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। ওকে, চলো। আচ্ছা, এরকমও তোমরা কাজ করতে পারো যে কোনো ধরো অঙ্ক পারলে না, সেটা অবশ্যই কিন্তু পোস্ট করতে পারো, তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো, বলছে দেখো এরপরে দেখো একটু আলাদা টাইপের অঙ্ক হয়ে গেছে। এখন দেখো এরপরে 700 থেকে 950 অবধি তোমাকে বলেছে, হ্যাঁ 700 থেকে 950 অবধি দিয়ে বলেছে 3 দ্বারাও ডিভিজিবল না, 3 দ্বারাও ডিভিজিবল না, এবং বলেছে 7 দ্বারাও ডিভিজিবল না। তাহলে দেখো 700 থেকে 950, তাহলে আমাদের করণীয় কি? তাহলে যখন বলবে 700 থেকে 950, যখন আমাদেরকে বলবে তখন আমাদের টার্গেট কি হয়? হ্যাঁ, 3 দ্বারাও ডিভিজিবল না, 7 দ্বারাও ডিভিজিবল না। তাহলে 700 থেকে 950 বললে কি হবে, আমরা দেখবো 1 থেকে 950 অবধি দেখবো, মাইনাস কত করে দেবো, মাইনাস করে দেবো কি 1 থেকে 699 আমরা কি করে দিই, মাইনাস করে দিই। তাহলে কি আমরা পেয়ে যাবো 700 থেকে 950 পেয়ে যাবো। এবার দেখো 950 তো আমি লিখবো, এবার 950-এর মধ্যে এবার যদি 3 দ্বারা যদি লিখতে হয়, তাহলে প্রত্যেক তিনটের মধ্যে আমার দুটো নট ডিভিজিবল, এবং প্রত্যেক 7টার মধ্যে আমার 6টা কিন্তু নট ডিভিজিবল। মাইনাস মাইনাস হচ্ছে যেটা, এবার দেখো 699, এবার 699-এর মধ্যে দেখো প্রত্যেক তিনটের মধ্যে আমার দুটো নট ডিভিজিবল, এবং প্রত্যেক 7টার মধ্যে আমার 6টা কিন্তু নট ডিভিজিবল। এরপর দেখে নাও এখানে 3 2 তো 6 কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু 950 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে আদৌ? 950 কি ভাগ যাচ্ছে 7 দিয়ে আদৌ? 950 কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাকে এখানে দেখো 3টা নিয়ে মাথা ব্যথা করতে হচ্ছে না, কারণ 3টা আমার কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা 7 দিয়ে কিন্তু ভাগ যায়। তাহলে আমি আবার দেখে নেবো 950-কে 7 দিয়ে ভাগ করে দেখে নিই ম্যাক্সিমাম নাম্বারটা কত হতে পারে যেটা 7 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখে নাও 7টারও কত হচ্ছে তোমার 91, তাই না? 7টা 91 40, 7 5 কত 35, 35, তার মানে 5 অবশ্যই থাকছে। তাহলে 950 থেকে 5 বাদ দাও, তাহলে তুমি এখানে নাও কত 945, তুমি জায়গাটাতে নিয়ে নাও। আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা তুমি নাও কত 945 তুমি নিয়ে নাও, এটা 945 নিয়ে নাও, 945। আর এখানে 699 আছে তো, তাহলে 699-কে 7 দিয়ে ভাগটা করে দাও। 699-কে দেখো 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 7 9 63, 6 9, আবার দেখো 7 9 কত 63, তার মানে 6। 699 থেকে 6 বাদ দাও, 699 থেকে 6 বাদ দিলে কত হবে, 600 কত হবে, 693 হবে। তাহলে তুমি এই জায়গাটায় কত করে দাও, এই জায়গাটায় করে দাও তুমি 693।
93 করে হয়ে যাবে, 693 করে। এরপর এখানে অ্যান্সারটা তোমরা করো 693। এরপরে দেখো কাটাকাটি করলে আমাদের কিন্তু মিলবে, তাই না? 945কে 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 7 7 91, 7 5 35। ওকে, আর এইদিকে দেখে নাও 3 দুগুণে কত হচ্ছে তোমার 6, আর এইদিকে দেখে নাও 7 7 9 63, 7 9 63। ঠিক আছে, তাহলে 135 গুণিত 4 মানে কত? 135 গুণিত 4 মানে হচ্ছে 4 5 20, 4 3 52, 52 2 কত হচ্ছে 54, 540। তাহলে 1 থেকে 950 অবধি টোটাল 540টা সংখ্যা রয়েছে, যেটা কি 3 দ্বারাও ডিভিজিবল না এবং 7 দ্বারাও ডিভিজিবল না। মাইনাস কত? মাইনাস হচ্ছে তোমাকে এখানে দেখতে হবে, দেখো 99 গুণিত কত 4, তাই না? 99 গুণিত 4, তার মানে কত? 4 9 36, 6 হাতের হলে 3, 4 9 36, 36 আর 3 কত হচ্ছে 36 আর 3 39, মানে কত 396। এরপর বিয়োগ করো 540 থেকে 96 কত হচ্ছে। এবার দেখো, হ্যাঁ এবার একটা কথা বলি, শুধুমাত্র এখানে কিন্তু 540 হবে না, আমি এখানে 945 অব্দি ধরেছিলাম। এবার 945-এর সাথে এবার দেখো 950 অব্দি যেতে হবে, যে কতগুলো সংখ্যা তোমার 3 দ্বারা ডিভিজিবল না এবং 7 দ্বারা ডিভিজিবল না, তোমাকে কিন্তু চেক করতে হবে। একবার চলো চেক করে নিই, তারপর এখানে 540 সাথে যোগ করে নেবো। দেখো 945টা একবার দেখে নিই, তাহলে দেখো এখানে হচ্ছে 946 লিখলাম, 947 লিখলাম, 948 লিখলাম, 949 লিখলাম, আর কি লিখলাম 950 কিন্তু লিখলাম। এরপরে দেখো কোনগুলো 3 দ্বারাও যাচ্ছে না, কোনগুলো তোমার 7 দ্বারাও কিন্তু যাচ্ছে না। এবার দেখো এখানে 945 পর এক্স্যাক্ট 7 দ্বারা ভাগ যাবে, সেটা হচ্ছে 952। তাহলে শুধুমাত্র দেখে নাও এগুলো কোনগুলো 3 দ্বারা বিভাজ্য যাবে না। ঠিক আছে, কোনগুলো শুধু 3 দ্বারা বিভাজ্য শুধু যাবে না। দেখো দেখো এইটা তোমার 3 দ্বারা বিভাজ্য যাবে না, তাহলে এটাকে কাউন্ট করব। এটাও 3 দ্বারা বিভাজ্য যাবে না, এটাকে আমরা তাই কি কাউন্ট করব, তাই না? কাউন্ট করব। আচ্ছা, এইটা কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য চলে যাবে, তাই এটাকে কিন্তু আমরা কোনোভাবেই কাউন্ট কিন্তু করব না। ঠিক আছে, তারপরে দেখো এইটা 3 দ্বারা কাউন্ট যাবে না এবং এইটাও কিন্তু 3 দ্বারা কাউন্ট যাবে না। তাহলে টোটাল কটা সংখ্যা যোগ করব? 4টে সংখ্যা কিন্তু যোগ করব, যেগুলো কি 3 দ্বারাও যাবে না, 7 দ্বারাও যাবে না। তাহলে 1 2 3 4, তাহলে দেখো এখানে হয়ে যাবে কি +4, কিন্তু আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এইটা হয়েছিল 693 অবধি হয়েছিল, আমাকে 699 অবধি দেখতে হবে। তারপর দেখো 695 করলাম, ঠিক আছে, 696 করলাম, 697 করলাম, 698 করলাম, আর 699 করলাম। ঠিক আছে, এবার দেখো 93 না, তারপর 694 লিখে নিই, 694। এবার দেখো 694 কি 3 দ্বারাও এবং 7 দ্বারা যাবে? দেখো 7 দ্বারা যেতে গেলে কিন্তু 693 পর একদম পুরো 700 রয়েছে, তাহলে 7 দ্বারা আমার দেখার দরকার নেই, ডিরেক্টলি তুমি দেখো শুধুমাত্র তোমার 3 দ্বারা দেখে নাও। তাহলে দেখো প্রথমেরটা তোমার 3 দ্বারা যাবে না, 694। ওকে, 694 3 দ্বারা কিন্তু যাবে না। আচ্ছা, এটাও তোমার কিন্তু 3 দ্বারা যাবে না। ঠিক আছে, একমাত্র এইটা 3 দ্বারা যাবে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। এটাও 3 দ্বারা যাবে না, এটাও 3 দ্বারা যাবে না, এইটা কিন্তু 3 দ্বারা চলে যাবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কতগুলো সংখ্যা আছে দেখো, 1 2 3 4টে। তাহলে এইখানেও হচ্ছে তোমার কিন্তু টোটাল 4টে সংখ্যা। তাহলে এখানে হচ্ছে দেখো 544 মাইনাস কত, এখানে তোমার কত হচ্ছে তোমার 400, মাইনাস কত 400। এবার 544 থেকে 400 বাদ দিলে কত হয়ে যাবে? 544 থেকে 400 বাদ দিলে হয়ে যাবে তোমার এখানে 144। তাহলে 144 চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি এখানে রাইট অ্যান্সার। আশা করি কারোর কোনো প্রশ্নে এখানে ডাউট থাকার কথা নয়। যদি অসুবিধা হয় আবার জিনিসটাকে রিপিটেশনে দেখো, আবার জিনিসটাকে রিপিটেশনে দেখো, এগুলো একটু ক্রিটিক্যাল টাইপের, কিন্তু এগুলো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে কোনগুলো যাচ্ছে না কোনগুলো যাচ্ছে, এগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে অপশন এ চলে এলো তোমার এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলো এরপরে দেখো বলেছে 200 থেকে 800-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো কি 5 দ্বারাও ডিভিজিবল না এবং 7 দ্বারাও ডিভিজিবল না। ঠিক আছে, 5 দ্বারাও ডিভিজিবল না, 7 দ্বারাও ডিভিজিবল না, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক। চলো পড়ে নিয়ে একবার তাহলে। দেখো 200 থেকে 800, তাই না? এবার দেখো 200 থেকে 800 মানে কি বলো তো? 200 থেকে 800 মানে কি? আমাকে দেখতে হবে কি 1 থেকে 800 অবধি দেখতে হবে, মাইনাস কত দেখতে হবে 1 থেকে 199 অবধি আমাকে যেতে হবে ম্যাক্সিমাম। তাহলে দেখো 1 থেকে 800 যদি করি, তার মানে কি 800 গুণিত আমি কি করব, তাহলে প্রত্যেক 5টার মধ্যে 4টে যাবে না এবং প্রত্যেক 7টার মধ্যে কিন্তু 6টা কিন্তু যাবে না।
কিন্তু একটা কথা বলি, এই যে 800 কি 5 আর 7 দুটো দিয়েই যাবে? যাবে না, কিন্তু কোনোভাবেই কিন্তু যাবে না, তাই না? কোনোভাবেই কিন্তু যাবে না। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে কি, তুমি 800কে আগে 5 এর সাথে লসাগু দিয়ে ভাগটা করো, তাহলে 35 দিয়ে ভাগটা করো। দেখো ম্যাক্সিমাম কোন সংখ্যাটা তোমার যাবে। দেখো 35 দুগুণে কত হচ্ছে তোমার 70, 10 শূন্য, আর এদিকে দেখো 35 দুগুণে কত হচ্ছে 70, মানে কত 30 তোমার বিয়োগ যাবে 800 থেকে। মানে তুমি এখানে কত করবে, 800 থেকে 30 বাদ দিলে কত হবে, এখানে তোমার করতে হবে 770 করতে হবে। এখানে কত করতে হবে, 770 তোমাকে এই জায়গাটা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, 770। তাহলে দেখো 5 দ্বারাও যাবে, 7 দ্বারাও কিন্তু যাবে। ঠিক আছে, আপাতত মনে রাখবে এটা কিন্তু 770 অবধি কিন্তু করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো মাইনাস কত করবে, 1 থেকে 199। তাহলে এখানে যদি 199 তুমি যদি করো, তাহলে প্রত্যেক 5টার মধ্যে 4টে যাবে না, এবং প্রত্যেক 7টার মধ্যে কিন্তু 6টা যাবে না। এবার দেখো এইটাও তো 5 আর 7 দিয়ে তো একসাথে ভাগ যাবে না, তাহলে কি করণীয়, তাহলে দেখো 199কে তুমি 35 দিয়ে ভাগ করে দেখো একবার। ঠিক আছে, তাহলে দেখো না কত হচ্ছে তোমার, 5, 5 দিয়ে দেখো ভাগ করে চলে যাবে, তাই না? তাহলে 5 5 25, 5 দিয়ে 15 দিয়ে 17। ঠিক আছে, 175, তার মানে কত হচ্ছে তোমার 24। তাহলে 199 থেকে 24 বাদ, তাহলে 199 থেকে 24 বাদ মানে কত হচ্ছে, 199 থেকে 24 বাদ, তার মানে হচ্ছে তোমার 75, তাই না? 75। তাহলে তুমি এখানে কত করে দিলে তুমি, হুম 175, তাহলে 199 জায়গায় লিখে দাও এখানে, 199 জায়গায় লিখে দাও এখানে, মুছে দেখো এটাই করে দাও 175 করে দাও। কিন্তু আমার দরকার কিন্তু 199 অবধি, এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ ওটা গুলিয়ে গেলে কিন্তু হবে না। তাহলে এখানে লিখে দাও 175। এবার কাটাকাটিটা করো, দেখো এখানে ডিরেক্ট তুমি 35 দিয়ে কাটাকাটি করতে পারো। দেখো 35 দুগুণে কত হচ্ছে 70, আর 35 দুগুণে 70। ঠিক আছে, এবার দেখো 22, ঠিক আছে 22 গুণিত 4 গুণিত 6, তাই না? 22 গুণিত 4 গুণিত 6 হবে এটা। তাহলে এটা কত হচ্ছে, 22 গুণিত 4 গুণিত 6 মানে কত, এখানে তুমি দেখবে যে 528 তোমার এখানে আসছে, এখানে আসছে তোমার 528 কিন্তু আসছে। মাইনাস কত, এখানে দেখো 35 দিয়ে তুমি যদি কাটাকাটি করো, তাহলে দেখো 35 দিয়ে কাটাকাটি করলে তোমার এটা 5-এ চলে আসবে। আর 5 20, 5 4 20, 20 6 কত হচ্ছে 120। কিন্তু আপাতত বলি দেখো এখানে আমি নিয়েছিলাম কত, 770 অবধি নিয়েছিলাম। আমার এখানে 71 থেকে 800 অবধি আমাকে যেতে হবে এখনো, তাই না? মানে এখন আমাকে 30 ঘর কিন্তু যেতে হবে, এখন আমাকে কত ঘর যেতে হবে, 30 ঘর কিন্তু আমাকে অবশ্যই যেতে হবে। আচ্ছা এবার দেখে নাও, ব্যাপারটা কথা বলে দেখো, এরকম করে পরপর করে লেখা তো খুব চাপের। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে কোন কোন সংখ্যাগুলো দেখো 5 দ্বারাও যাচ্ছে, কোন কোন সংখ্যাগুলো 7 দ্বারাও যাচ্ছে, সেগুলোকে বাদ দিয়ে দাও আগে। তুমি দেখে নাও, যে তুমি যদি বলো যে 775 যাচ্ছে 5 দিয়ে, তাই না? টোটাল সংখ্যা কটা আছে, 771 থেকে 800 অব্দি টোটাল কিন্তু 30টা সংখ্যা আছে। এবার ওই 30টা সংখ্যার মধ্যে কোন কোনগুলো 5 দ্বারাও যাচ্ছে 7 দ্বারাও যাচ্ছে আবার চেক করে নাও। তাহলে দেখো 775 যাবে, ঠিক আছে, 777 কিন্তু 7 দিয়ে যাবে, ঠিক আছে। এবার 775 পর 5 কোন দিয়ে যাবে, 780 কিন্তু তোমার 5 দিয়ে যাবে। আর 777 পর কতটা 7 দিয়ে যাবে সেটা হচ্ছে মনে রাখবে 784 যাবে। 780-র পরে কত হবে, 785 হবে, যেটা 5 দিয়ে যাবে। আর 784-র পরে দেখবি কিন্তু 791 যাবে। আর 785 পর কত যাবে, 790। তারপরে 791-এর পর কত যাবে, 7 দিয়ে ভাগ যেতে গেলে 798। তারপর কত, 795, আর এই দিয়ে কত হচ্ছে তোমার 800। তাহলে কতগুলো সংখ্যা হচ্ছে দেখো, যেগুলো 5 দ্বারাও যাচ্ছে সেগুলো 7 দ্বারাও যাচ্ছে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে টোটাল এরকম 30টি সংখ্যার মধ্যে 10টা সংখ্যা রয়েছে যেগুলো কি 5 দ্বারাও যাচ্ছে এবং কিন্তু 7 দ্বারাও কিন্তু তোমার যাচ্ছে, কিন্তু 7 দ্বারাও কিন্তু যাচ্ছে। তাহলে সেই 30টি সংখ্যা থেকে 10টি সংখ্যা বাদ দিয়ে দাও, তার মানে এরকম টোটাল, তাহলে 30টি সংখ্যা থেকে যদি 10টি সংখ্যা বাদ দাও, তাহলে এরকম টোটাল 20টি সংখ্যা আছে 771 থেকে 800 অবধি, যেইগুলো কি কোনোভাবেই 7 দ্বারাও ডিভিজেবল না এবং সেটা 5 দ্বারাও কিন্তু ডিভিজেবল না। তাহলে এখানে এক্সট্রা তুমি 20টি সংখ্যা যোগ করে দাও। এরপরে দেখো তোমাকে 175 থেকে দেখতে হবে। এবার 175 পরে নেক্সট কোন সংখ্যা 5 দ্বারা ডিভিজেবল, অবশ্যই হচ্ছে তোমার কিন্তু 180। 180-র পর কত, 185। 185-এর পর কত, 190। 190-এর পর কত, 195। ঠিক আছে, মনে রাখবে
তোমার একটা 175 অবধি করেছো, 175 থেকে মানে 176 থেকে 199 অবধি কতগুলো সংখ্যা আছে জানো? কতগুলো সংখ্যা আছে? টোটাল কিন্তু মনে রাখবে 24টি কিন্তু সংখ্যা রয়েছে। টোটাল কতগুলো সংখ্যা রয়েছে? 24টি সংখ্যা রয়েছে। এবারে 24টি সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা 5 দ্বারা যাচ্ছে এবং 7 দ্বারাও যাচ্ছে, এবার চেক করে নিই। 195 অবধি ম্যাক্সিমাম গেলাম, এর বেশি কিন্তু যেতে পারবো না। এরপরে দেখো 7 দ্বারা মানে কত? 175 উপরে 7 বেশি মানে 182 যাবে, 189 যাবে এবং 196 কিন্তু ম্যাক্সিমাম যাবে, এর বেশি কিন্তু যাবে না। তাহলে টোটাল 24টি সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা যাচ্ছে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে টোটাল 7টা সংখ্যা এমন আছে যেগুলো কি 5 দ্বারাও ডিভিজিবল, 7 দ্বারাও ডিভিজিবল, 24টি সংখ্যার মধ্যে। তাহলে কতগুলো সংখ্যা যাচ্ছে না? তাহলে 24 থেকে তুমি কত গিয়ে 1 2 3 4 5 6 7, 24 থেকে তুমি কি 7টা সংখ্যা বাদ দাও, মানে কত? 17টা সংখ্যা একদমই কিন্তু ডিভিজিবল হবে না। তাহলে কি 120-র সাথে তুমি এখানে 17 যোগ করে দাও। ওকে, এরপর 528-এর সাথে 20 যোগ করলে কত হয়ে যাবে তোমার? 548। 548 থেকে কত বাদ হয়ে যাবে তোমার? 137 কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এখানে দেবে তোমার অ্যান্সার চলে আসবে কত? 548 থেকে যদি 137 বাদ দাও তাহলে পড়ে থাকবে দেবে 411 কিন্তু তোমার এখানে পড়ে থাকবে। 411 কিন্তু তোমার এখানে পড়ে থাকবে। তাহলে বুঝতেই পারছো তোমার এখানে রাইট অ্যান্সার তাহলে কত হবে? রাইট অ্যান্সার চলে এলো কত? অপশন ডি, 411 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতেই পাচ্ছ সব কিন্তু আমাদের এসএসসি সিজিএলই কিন্তু পড়েছে। তো এই প্রশ্নগুলো করলে তোমাদের কোনো ম্যাথই কিন্তু আর আটকাবে না। তো আজকের মতো ডিভিজিবিলিটি আজকে আমাদের এখানেই শেষ করলাম। অঙ্কটা আমি তোমাদের যতটুকু পারলাম একদম ফুল এলাবোরেট করার চেষ্টা করেছি। তাও যদি কিছু ডাউট হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কিন্তু আবার জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, চলো আজকের জন্য এখানেই টাটা বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট চ্যাপ্টারে। ঠিক আছে।